बरसाना ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার একটি ঐতিহাসিক শহর তথা তীর্থস্থল। প্রধানত রাধারানীর জন্মস্থান হিসাবে এই শহরটির সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। শহরের প্রধান আকর্ষণ হলো এই রাধারানীর মন্দির, যা দেখতে সারা বছর প্রচুর ভক্ত ভিড় করেন। আজকের ভিডিওতে আমি তোমাদের বরসানার পাশাপাশি নন্দগাঁও এবং গোবর্ধন পর্বত ঘুরিয়ে দেখাবো। এছাড়াও বলবো কত খরচ পড়বে, কিভাবে তোমরা বৃন্দাবন আসবে, কোথায় থাকবে, কোথায় কোথায় ঘুরবে এবং মথুরাও ভালোভাবে কিভাবে ঘুরে দেখবে তা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। না দেখে থাকলে লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। তোমাদের শুধু যে আমি ঘোরাবো তা নয়, বলবো শ্রীকৃষ্ণের নানা লীলা কথা। আর তোমরা যদি সম্পূর্ণ বৃন্দাবন ট্যুর অর্থাৎ মথুরা, বৃন্দাবন, নন্দগাঁও, বারসানার খরচ সম্পর্কে জানতে চাও, তাহলে বাকি ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তাই চ্যানেলে প্রথম হয়ে থাকলে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নয়তো এরকম নতুন নতুন আপডেট কিন্তু তোমরা মিস করে যাবে। চলো আর লেট করবো না, রাধারানীর নাম নিয়ে শুরু করা যাক আজকের আমাদের বরসানা, নন্দগাঁও এবং গোবর্ধন পর্বত ভ্রমণ। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, বৃন্দাবনের দ্বিতীয় দিনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পুরো বরসানা, নন্দগাঁও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। মানে রাধারানীর যে জন্মস্থান বা রাধারানীর বাপের বাড়ি যাই বলো না কেন, পুরো বৃন্দাবনই থাকছে আমার এই পার্ট বাই পার্ট সিরিজে। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা প্রথমবার দেখছো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। সকাল সকাল বৃন্দাবন থেকে অটো ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম নন্দগাঁওয়ের উদ্দেশ্যে। নন্দগাঁও বা বরসানা ভ্রমণের জন্য কিন্তু তোমরা অটো পেয়ে যাবে বৃন্দাবন থেকে। 1000 থেকে 1200 টাকা ওরা ডিমান্ড করে, তোমরা কিন্তু অবশ্যই বার্গেন করো, 1000 টাকার মধ্যে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। নন্দগাঁও মন্দিরে অনেক সিঁড়ি থাকার কারণে আমি তোমাদের বলবো তোমরা বাইক করে নাও। এখানে কিন্তু বাইকের ব্যবস্থা রয়েছে, মাথা পিছু 100 টাকা দিলেই কিন্তু তোমরা বাইক চড়ে অনায়াসে মন্দিরের সামনে পৌঁছে যাবে। এই হচ্ছে নন্দগাঁও মন্দির, যেখানে শ্রীকৃষ্ণের পুরো পরিবার থাকতো। চলো ভিতরে যাই আর পুরো মন্দিরটাকে দেখাই। মন্দিরটা কিন্তু অনেক উপরে রয়েছে। বলা হয় অত্যাচারী কংস যখন একের পর এক অসুর পাঠাচ্ছিল শ্রীকৃষ্ণকে বধ করার জন্য, তখন নন্দবাবা তার পুরানো রাজবাড়ি ছেড়ে এই পাহাড়েই আশ্রয় নেন। এই মন্দির অনেক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মন্দির চত্বর দেখলে তোমরা বুঝতেই পারবে এই মন্দির ঠিক কতটা পুরনো। यहाँ भगवान कृष्ण 9 साल और 49 दिन इसी स्थान पर रहे। आज हमारी राधा रानी श्याम सुंदर ने आपके ऊपर पूर्ण कृपा करके आज आपको अपने घर में बुलाया। प्रेम से दर्शन करो, हाथ जोड़ो, भगवान से प्रार्थना करो, भगवान तुमको ऐसे ही बुलाते रहे, तुम्हारी मनोकामना पूर्ण करो। ये जो हमारा मंदिर है, ये पुष्टि मार्गीय मंदिर है। हमारे मंदिर में बाजार की कोई भी वस्तु सामग्री हमारे यहाँ अंदर ठाकुर जी को भोग नहीं लगती है। प्रेम से बोलो राधे राधे। एक भैया 100 रुपया दे रहे ठाकुर जी से। जब नंद राजा गोकुल बाड़ी छोड़ के आया तो एखाने आया, इधर आकर के एटा हलो रुद्र पहाड़, तो यहाँ खड़ा है ना रुद्र पर्वत, शंकर जी का पहाड़ी। तो यहाँ भगवान कृष्ण को चांद कराया और इधर आकर के अपने नाम से नंदग्राम धाम बसाया। अब यदि के देखो, यदि के जो वन दिखाई देता है ना, एटा हलो कदम गाछ, कदम टेर, जहाँ भगवान श्री कृष्ण कदम के पेड़ पर चढ़ करके बंसी बजाते थे। নন্দীশ্বর পাহাড়ের একদম উপরে অবস্থিত এই মন্দির। বলা হয় এই পাহাড়ে ভগবান শিবের আশীর্বাদ আছে, তাই এই পাহাড়ে কোনো অসুর আসতে পারে না। তাই নন্দবাবা এখানে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আশ্রয় নেন। মন্দিরের নিচের অংশের পাশাপাশি ওপরের অংশটাও অপূর্ব সুন্দর। যারা ছবি ভিডিও করতে ভালোবাসো তাদের জন্য তো একদম পারফেক্ট জায়গা। এছাড়াও এই মন্দিরের ওপর থেকে তোমরা পুরো নন্দগাঁওয়ের খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। বন্ধুরা, যদি তোমরা বারসানা ঘুরতে আসো তাহলে কিন্তু অবশ্যই এই নন্দগাঁও থেকে ঘুরে যেও। দারুণ জায়গা, তোমাদের খুব ভালো লাগবে।
বলে রাখি তোমাদের কিন্তু পুরো একটা দিন চলে যাবে নন্দগাঁও, বর্ষানা আর গোবর্ধন পর্বত দেখতে। এখন আমরা নন্দগাঁও থেকে বেরিয়ে ছুটে চললাম বর্ষানার দিকে। বন্ধুরা, এই হচ্ছে বর্ষানার মেন মন্দির। দেখো মেরা পেয়ারা বর্ষানা লেখা রয়েছে, এর মধ্যে থেকে সোজা যেতে হয়, তারপরে গিয়ে আমরা মন্দির পাবো। চলো ভিতরে প্রবেশ করি, তারপরে তোমাদের রাধারানীর মেন মন্দির দর্শন করাচ্ছি। বৃন্দাবনে যেমন প্রেম মন্দির রয়েছে, তো এই বর্ষানাতে এই রাধারানীর মন্দির কিন্তু খুবই ফেমাস। দেখো প্রচুর লোক যাচ্ছে, আমি সামনে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবাই কিন্তু রাধারানীর মন্দিরেই যাচ্ছে। চলো সামনে আমরাও যেতে থাকি। এই জায়গাটাকে পুরো বৃন্দাবনের মতোই লাগছে। তো এখন আমরা বৃন্দাবন থেকে প্রায় 27 কিলোমিটার দূরে রয়েছি বর্ষানাতে। দেখো এই দেখো কার দেখা পেয়ে গেলাম, দেখো রাধে রাধে। দেখো ওকে হচ্ছে আদর খাবে, আদর খাচ্ছে। মেয়েদের ব্যাগ থেকে শুরু করে শাড়ি, চুড়িদার সমস্ত আইটেম কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। দারুণ মার্কেট। এই দেখো খাওয়ার আইটেমও নানা রকমের অ্যাভেলেবেল রয়েছে। মিষ্টি দেখো, নানা রকমের মিষ্টি। এছাড়াও দেখো এই বৃন্দাবনের ফুচকা কিন্তু খুবই ফেমাস। দেখো ফুচকা, ঠাকুরের নানান সামগ্রী সবই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। দেখো এই রাস্তা সোজা চলে গেছে মন্দিরে। বর্ষানার যে প্রেম রাধারানীর মন্দির, সেই রাধারানীর মন্দিরে এই রাস্তা সোজা চলে গেছে। তো একটু হাঁটতে হবে সিঁড়ি বেয়ে, তারপরে তোমরা মন্দির পেয়ে যাবে। বর্ষানার অন্যতম মেন আকর্ষণ হচ্ছে লাডলিজি অর্থাৎ রাধারানীর মন্দির। এই মন্দিরে যেতে হলে তোমাদের কিন্তু 250 থেকে 300টা সিঁড়ি উঠতে হবে। আর তোমরা যদি সিঁড়ি ভেঙে উঠতে না চাও, সেই ক্ষেত্রে কিন্তু বাইকের সুবিধা রয়েছে। তোমরা চাইলে বাইকে মাত্র 50 থেকে 100 টাকা দিয়ে তোমরা উঠে পড়তে পারো। এই মন্দির 250 ফুট পাহাড়ের উচ্চতায় অবস্থিত। প্রতিদিন প্রচুর ভক্তের আগমন হয় এই মন্দিরে। এই হচ্ছে লাডলিজির মেন মন্দির, দেখে নাও লাডলিজি মহারাজ বর্ষানা। চলো ভিতরে প্রবেশ করা যাক। দেখো ওই দিক থেকে এসে আমরা এই এন্ট্রান্সে ঢুকবো। এইদিকে হচ্ছে এন্ট্রান্স, মেন মন্দিরের এন্ট্রান্স। দেখো প্রবেশ দ্বার। এইখান থেকে আবার সিঁড়ি আছে, আবার সিঁড়ি দিয়ে তারপরে উপরে উঠতে হবে। এই দেখো লেখা রয়েছে লাডলিজি মহারাজ বর্ষানা। রাজা বীর সিংহ 1675 সালে এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী কিন্তু খুবই জনপ্রিয় এবং প্রচুর ভক্তের আগমন হয় ওই দিনগুলিতে। মন্দিরের টাইমিংয়ের সম্পর্কে যদি তোমরা জানতে চাও, সেক্ষেত্রে বলবো ভোর 5টা থেকে দুপুর 2টো অবধি এবং বিকেল 5টা থেকে রাত 9টা অবধি এই মন্দির খোলা থাকে। এই হচ্ছে ভিউ বর্ষানার রাধারানীর মন্দিরের ওপর থেকে। ভিউটা জাস্ট দেখো। রাধে রাধে। এখন আমরা যাচ্ছি বৃন্দাবনের অন্যতম জাগ্রত স্থান গোবর্ধন পর্বতে। তো জানো গোবর্ধন পর্বতের অনেক লীলা রয়েছে শ্রীকৃষ্ণের। সবকিছু দেখবো, সবকিছু বলবো, দেখতে থাকো স্কিপ না করে। গোবর্ধন পর্বত দেখতে যাওয়ার পথেই রাস্তার ওপরেই গিরিরাজ গোবর্ধনজির এই সুন্দর মন্দিরটা কিন্তু তোমরা দেখতে পাবে। এই মন্দিরটাও কিন্তু অন্যতম জাগ্রত মন্দির বৃন্দাবনের। দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তের কিন্তু সমাগম ঘটে প্রতিদিন। গোবর্ধন পরিক্রমা করতে আসলে অবশ্যই এই মন্দির থেকে তোমরা ঘুরে যেও। মনে করা হয় এই গোবর্ধন পর্বত পরিক্রমা করা খুবই শুভ, তাই প্রতিদিন হাজারো হাজারো ভক্ত এইখানে অনেক দূর থেকে আসেন গোবর্ধন পর্বত পরিক্রমা করার জন্য। এখন যেই পর্বতটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হলো সেই পর্বত যেটিকে ভগবান শ্রীকৃষ্ণ কড়ি আঙুলের ওপরে তুলেছিলেন। প্রাচীনকালে এই গোবর্ধন পর্বত অনেক বড় ছিল সময়ের সাথে সাথে, এবং এক মুনি ঋষির অভিশাপে এটি ক্ষয় হয়ে ছোট হতে থাকে। বর্ষানাতে যদি তোমরা আসো, অবশ্যই কিন্তু এই গোবর্ধন পর্বত থেকে ঘুরে যেও, নয়তো অনেক কিছু মিস করে যাবে।
বন্ধুরা তোমাদেরকে নন্দগাঁও, বর্ষানা আর গোবর্ধন পর্বত ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।